দেখো একটা ইলেকট্রনকে সঠিকভাবে ব্যাখ্যা করতে গেলে চারটা কোয়ান্টাম সংখ্যা লাগে। একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বুঝতে পারছ, যাকে এন দ্বারা সূচিত করা হয়। প্রিন্সিপাল মুখ্য কোয়ান্টাম সংখ্যা মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা। দুই হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যাকে এল দ্বারা সূচিত করা হয়। তিন নম্বর হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যাকে এম দ্বারা সূচিত করা হয়। ক্লিয়ার? চার হচ্ছে স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এস দ্বারা সূচিত করি। এইখানে একটা জিনিস দেখো, যে কোনো হচ্ছে কোয়ান্টাম নাম্বার পাওয়ার সবচেয়ে সহজ শর্ত হচ্ছে ভরবেগ ইকুয়াল টু সামথিং ইনটু এইচ বাই টুয়াইস বাই। ভরবেগ, একটা মার্বেলকে মেঝেতে গড়িয়ে দিলাম, তার ভরবেগকে কি বলছি? রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগ ইকুয়াল টু সামথিং ইনটু এইচ বাই টুয়াইস বাই। আমরা বোরের পরমাণু মডেলে কি বলেছি? কি বলেছিলাম? যে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইচ বাই টুয়াইস পাই এর সরল গুণিতক। তাহলে এইচ বাই টুয়াইস পাই তো কাজের সঙ্গে সরল গুণিতক। সেই সামথিংটা ইকুয়াল টু, তার মানে কি মোমেন্টাম। মোমেন্টাম, মোমেন্টামের বাংলাটা কি? ভরবেগ। ভরবেগ ইকুয়াল টু সামথিং, সামথিং ইনটু এইচ বাই টুয়াইস পাই। এই সামথিংটাকে আমরা বলছি কোয়ান্টাম নাম্বার। কি বলছি? কোয়ান্টাম নাম্বার। বুঝেছ? এইবার দেখো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ, তার মানে এম ভি আর ইকুয়াল টু এন ইন্টু এইচ বাই টুয়াইস পাই। আমি কি বললাম? যে মোমেন্টাম, ভরবেগ ইকুয়াল টু সামথিং ইন্টু এইচ বাই টুয়াইস পাই। যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ এম ভি আর, এইটা সমান এন ইন্টু এইচ বাই টুয়াইস পাই। এই এনটাকে আমরা বলছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ক্লিয়ার? যখন ইলেকট্রন, ঘূর্ণায়মান ইলেকট্রনের পথটা বৃত্তাকার হবে, কি হবে? উপবৃত্তাকার। দেখো, বৃত্ত হলে বৃত্তের কেন্দ্রে নিউক্লিয়াস আছে, উপবৃত্ত হলে উপবৃত্ততে কোনো কেন্দ্র রাখে না, উপবৃত্তের নাভি রাখে, দুটো নাভি রাখে, ওই নাভিতে রাখে কে? নিউক্লিয়াস। যখন ঘূর্ণায়মান ইলেকট্রনের, যখন ইলেকট্রনটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে, তার যে কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু, সেটা হয় রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টুয়াইস পাই। এই এলটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এই টোটালটাই একটা কনস্ট্যান্ট, একে আমরা বলছি অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। যখন দেখো, আমরা জানি যে কোনো তড়িৎবাহিত কণাকে আমরা কি জানি? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় তো, হয়তো? তাহলে যখন কোনো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন আবর্তন করে, সেই কক্ষপথের চারধারেও একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে। তাহলে যখন কোনো ইলেকট্রন কোনো ম্যাগনেটিক ফিল্ডে হচ্ছে মানে ঘূর্ণায়মান হয়, তখন তার যে কৌণিক ভরবেগ সেইটা সমান এম ভি আর, সেটা সমান হবে রুট ওভার এম ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টুয়াইস পাই। এখান থেকে একটা ভিডিও আসছে, এই লেখাটা, এই এমটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আবার একটা পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার মধ্য দিয়ে কি হয়? তড়িৎ প্রবাহিত হলে সেই পরিবাহীর চারদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, সঙ্গে সঙ্গে তড়িৎ ক্ষেত্র তো সৃষ্টি হয়। একটা ইলেকট্রনকে যদি ওই ম্যাগনেটিক ফিল্ড এবং তড়িৎ ক্ষেত্রের যুগ্ম ক্ষেত্রে প্লেস করা হয়, তার যে কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস প্লাস ওয়ান ইন্টু এইচ বাই টুয়াইস পাই। এই এসটাকে বলছি স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আমি যে কথা বলেছিলাম
যে কোনো ফিল্ডের মোমেন্টাম সমান সামথিং ইন্টু এইচ বাই টুয়াইস পাই, এই সামথিংটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মানে কোয়ান্টাম নাম্বার। এবার যদি বৃত্তাকার পদ হয় প্রিন্সিপাল, উপবৃত্তাকার হলে অ্যাজিমুথাল, ম্যাগনেটিক ফিল্ড হলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড দুটো একসঙ্গে হলে তাকে বলা হবে স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এগুলো তো আমাদের ততটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট আছে এইটা। দেখো আমি তোমাকে বলছি একটা ইলেকট্রন কে কক্ষে উঠতে পারে, একটা ইলেকট্রন এর কক্ষে উঠতে পারে, বুঝতে পারে তো? যে কক্ষপথেই সে ঘুরুক না কেন, যে কক্ষপথেই সে ঘুরুক না কেন, সেই ইলেকট্রনটাকে ব্যাখ্যা করা হবে কয়টা কোয়ান্টাম সংখ্যা দিলে? চারটা। সে কে কক্ষের সংখ্যা চারটা, এর কক্ষেও চারটা, এম কক্ষেও চারটা, সেই চারটার নাম হচ্ছে কি কি বললাম? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা এন দ্বারা ডিনোট করছি। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এল, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এম, স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এস। এবার দেখো আমার বাড়িতে ধরো দিলীপ মিশ্রের বাইরে দেখা যাবে, এর ভিতরে কটা রুম আছে তুমি জানো? তাহলে জানতে হলে কি করতে হবে? আমাদেরকে ভিতরে ঢুকতে হবে। এই যে কে কক্ষ, একে বলছি কক্ষ, কিন্তু কে কক্ষ মধ্যে একটা উপকক্ষ আছে। কক্ষ ইংরেজি অরবিট, কক্ষ আর উপকক্ষকে বলছি অরবিটালস, কখনো ভুল করবনি। কক্ষ, কক্ষ হচ্ছে অরবিট, বুঝছে? আর উপকক্ষ, উপকক্ষকে আমরা উপকক্ষ বা কক্ষক, কক্ষক, হ্যাঁ, তাকে বলছি অরবিটালস। এবার ভালো করে শোনো, তোমাদেরকে আমি বলছি n ইকুয়াল টু 1 মানে প্রথম কক্ষ, তাকে কি বলি? কে কক্ষ। তো কে কক্ষকে ভাঙলে একটা উপকক্ষ পাওয়া যায়, সেই উপকক্ষের নাম হচ্ছে, আচ্ছা আমি এরকম নাম লিখি কে মানে n ইকুয়াল টু 1, হ্যাঁ, তার একটা উপকক্ষ পাওয়া যাবে, সেই উপকক্ষের নাম এস। ক্লিয়ার? নাম কি বললাম? এস। এর নামটা কি হবে? n ইকুয়াল টু 1, এর নাম হবে 1s, এর নাম কি হবে? 1s। এল মানে n ইকুয়াল টু 2, তার মানে ধরো n ইকুয়াল টু মানে ধরো এল একটা দেশ, তার দুটো রাজ্য আছে। n ইকুয়াল টু মানে দুটো রাজ্য, তাহলে দুটো রাজ্য থাকলে মুখ্যমন্ত্রী কটা থাকবে? দুটো। সেই দুটো মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে এস এন্ড পি। নাম কি হবে? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন মমতা ব্যানার্জি, আমি তো মমতা নাম যাবে না, তাহলে দেশটার দুটো, এই দেশটার দুটো রাজ্য আছে, নাম হবে 2s 2p। যে টু এর মান 2, এই বুঝতে পারলে হ্যাঁ কি না বলবি তো? ঠিক আছে। এম, এম মানে n ইকুয়াল টু 3, এম একটা দেশ যার তিনটা রাজ্য, মুখ্যমন্ত্রী কটা? তিনটা। 3s 3p 3d। ক্লিয়ার? হ্যাঁ, এবারে এন, এন মানে 4 নম্বর কক্ষ, এন একটা দেশ যার চারটা রাজ্য, তাহলে কটা মুখ্যমন্ত্রী থাকবে? চারটা মুখ্যমন্ত্রী থাকবে। 4s 4p 4d 4f। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা বাবা দেখো এবারে ও n ইকুয়াল টু 5, কটা? ও একটা দেশ যার 5টা রাজ্য, মুখ্যমন্ত্রী কটা? 5টা। না, এরা বলছে আর মুখ্যমন্ত্রী 5টা হবে না, সেই 4 জনই থাকবে। আর একটাকে মুখ্যমন্ত্রী না করে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে দেবে। তার মানে n ইকুয়াল টু 1 মানে 1s, n ইকুয়াল টু 2 মানে 2s 2p, n ইকুয়াল টু 3 মানে 3s 3p 3d, n ইকুয়াল টু 4 মানে 4s 4p 4d 4f, n ইকুয়াল টু 5 মানে শুধু নাম্বারিংটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেই spdf থাকবে। ঠিক আছে, তার মানে হবে 5s 5p 5d 5f। ক্লিয়ার? আরে ক্লিয়ার নাকি বল? এরপরে n ইকুয়াল টু 6 হবে, সেই চারটা শুধু নাম হবে কি? 6s 6p 6d 6f। যখন 7 হবে, যখন 7 হবে তখন হবে 7s 7p 7d
7 যখন n ইকুয়াল টু r হবে 8s হ্যাঁ তোর কি বোকা দেখি আর হয় কখনো মোট তো 7টা কক্ষে ইলেকট্রন আবর্তন করে কেন 7টা কক্ষে আরে 7টা কক্ষে মোট ইলেকট্রন আবর্তন করে বলে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল বলো আর আধুনিক পিরিয়ডিক টেবিল বলো সেই পর্যায় 7 ওই জন্য 7 ক্লাস 10 এর স্কুলে আমরা প্রশ্ন দিই কেন পর্যায় 7 পর্যায় 7টা 8 9 কেন পর্যায় 7 কেন না ইলেকট্রন মোট 7টা কক্ষে আবর্তন করতে পারি এবার থেকে আমরা জানবো মাধ্যমিকে যা জেনেছি এবারে একটু ডিটেইলসে জানবো আমরা মাধ্যমিকে জেনেছি কে কক্ষে ইলেকট্রন আবর্তন করে কে এল এম এন ও আমরা বলবো এখন থেকে বলবো এইচএস লেভেলে কে কক্ষে ইলেকট্রন আবর্তন করা মানে 1s এ আবর্তন করা দিলীপ বাবু দীপ্র ভবনে আছে মানে পুরো ঘরটা জুড়ে আছেন কি দীপ্র ভবনের কোন একটা রুমে আছে তোদেরকে পড়াচ্ছি আমি কোন একটা রুমে ক্লিয়ার এল কক্ষে ইলেকট্রন আছে মানে 2s এ আছে 2p তে আছে এম কক্ষে ইলেকট্রন আছে মানে 3s এ আছে 3p তে আছে 3d আছে এখন আমাদের জানতে হবে এস ম্যাক্সিমাম কটা ইলেকট্রন নেয় পি ম্যাক্সিমাম কটা ইলেকট্রন নেয় ডি ম্যাক্সিমাম কটা ইলেকট্রন নেয় এফ ম্যাক্সিমাম কটা ইলেকট্রন নেয় এইটা আমরা জানবো এইটা জানলে এই কোয়ান্টাম নাম্বার উপরে আমি এবারে যা যা বলবো সেগুলো তোমাদের এইচএসও লাগবে যে কোনো নিট পরীক্ষাতে বা কম্পিটিটিভ এক্সামেও তোমরা সেগুলো পেয়ে যাবে দেখো কেমন আচ্ছা দেখো যে কোনো এস উপকক্ষের জন্য যে কোনো একটা জানলে এখানে পড়তে এসছো মানে সবগুলো তোমাকে মুখস্থ করতে হবে আমি এমন কায়দা করে দেবো একটা জানলে সবগুলো জানবে দেখো যে কোনো এস উপকক্ষের জন্য যে কোনো এস উপকক্ষের জন্য আচ্ছা এই তোরা বলতো যে কোনো এস উপকক্ষের জন্য যে কোনো এস উপকক্ষের জন্য এস উপকক্ষের যে ইলেকট্রনটা আছে তার কোয়ান্টাম সংখ্যা কত হবে একটা হবে আর যে কোনো কক্ষের ইলেকট্রনকে ব্যাখ্যা করা যাবে 4টা কোয়ান্টাম সংখ্যা তাহলে n এর মান কত না n এর মান আমরা জানি না কেন জানি না আমি যদি 1s বলতাম তাহলে n এর মান 1 যদি আমি 2s বলতাম n এর মান 2 যদি আমি 3s বলতাম n এর মান 3 আমি তো বলছি যে কোনো s এই জন্য n এর মান জানি না l এর মান 0 যে কোনো s এর জন্য l এর মান 0 m এর মান কত l এর মানের উপর নির্ভর করে l যদি 0 হয় m কত হবে 0 এবার দেখো p আর f কত হবে না প্লাস মাইনাস হাফ কেন প্লাস মাইনাস হাফ না ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে আবার ঘড়ির কাঁটার মানে একটাই তো ইলেকট্রন এটা হাফ ঘড়ির কাঁটা যদি প্লাস হয় ঘড়ির কাঁটার বিপরীতে কত হবে তাহলে হাফ প্লাস হাফ কত হয় 1 সে একটা ইলেকট্রন এই জন্য এস এর মান অলওয়েজ প্লাস মাইনাস হাফ সে কে উপকক্ষ আমার জানা দরকার নেই এবার তোরা সবগুলো জানিস দেখ যে কোনো পি উপকক্ষের জন্য যে কোনো পি উপকক্ষের জন্য ভালো করে খবর এন এর মান কত জানি না আমি কত পি তো বলিনি আমি জানি না এন এর মান জানি না এল এর মান কত কোনো মুখস্থ করতে হবে না এস এর জন্য এল কত হয়েছিল 0 এর পরে কোন সংখ্যা আছে 1 এম এর মান কার উপর নির্ভর করে তাহলে 1 তবে -1 2 +1 কেন না এমটা কি নির্দেশ করে ঘূর্ণায়মান ইলেকট্রনের ত্রিমাত্রিক অবস্থা নির্দেশ করে কেমন ইলেকট্রন তো এইভাবে ঘুরছে মানে কক্ষপথে এইভাবে গোলাকার বা উপবৃত্তাকার যে কোনো মুহূর্তে ইলেকট্রনের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা তার স্পর্শ করে বল এইখানটায় 3টা এ আঁকা যেতে পারে অক্ষ x অক্ষ y অক্ষ ওই জন্য প্লাস মাইনাস হতে পারে হলো 3 দিকে যখন নির্দেশ দিতে পারে হয় x অক্ষ না y অক্ষ না z অক্ষ তার মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার নির্দেশ করে ঘূর্ণায়মান ইলেকট্রনের কি নির্দেশ করে ত্রিমাত্রিক অবস্থা নির্দেশ করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি নির্দেশ করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি নির্দেশ করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কি নির্দেশ করে না প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নির্দেশ করে ইলেকট্রনের অবস্থান মানে n = 1 প্রথম কক্ষে আছে n = 2 দ্বিতীয় কক্ষে আছে n = 3 তৃতীয় কক্ষে আছে
আর অ্যাজিমিটাল কোয়ান্টাম নাম্বার বা এল কি সূচিত করে না ঘূর্ণায়মান ইলেকট্রনের পথের প্রকৃতি, মানে বৃত্তাকার না উপবৃত্তাকার। এল ইকুয়াল টু 0 মানে বৃত্তাকার, আর এল এর মান 0 ছাড়া অন্য কিছু আছে মানে সেটা উপবৃত্তাকার। আর স্পিন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি নির্দেশ করে ঘূর্ণায়মান ইলেকট্রনের প্রকৃতি। প্রকৃতি বলতে সে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। এবার দেখো আমাদের ফার্স্ট সেমিস্টারে মাল্টিপ্লিকেশন থাকবে যে কোনো পি উপকক্ষের জন্য এম এর কয়টি মান আছে? তিনটি। আরে -1 to 0 মানে -1 একটা, 0 একটা, +1 একটা। আর এস এর মান অলওয়েজ কত হবে? প্লাস মাইনাস হাফ। ক্লিয়ার? যে কোনো ডি উপকক্ষের জন্য, যে কোনো ডি উপকক্ষের জন্য ভালো করে ফলো করো, যে কোনো ডি উপকক্ষের জন্য এল এর মান জানি না। এল এর মান কত হবে? একের পরে কোন সংখ্যা? 2। এম এর মান কত হবে? -2 to +2। পাঁচটা -2 -1 0 +1 +2। আর এস এর মান হবে অলওয়েজ প্লাস মাইনাস হাফ। যে কোনো এফ উপকক্ষের জন্য, এফ উপকক্ষের জন্য, যে কোনো এফ উপকক্ষের জন্য এন এর মান কত? আবার 3 কে বলে জানি না, আমি কত এল বলেছি আমি জানি না। এল কত? এম কত? -3 to +3। এস এর মান কত? এবার বলো তাহলে যে কোনো এ উপকক্ষের জন্য এম এর মোট কয়টি মান আছে? 7টা। -3 -2 -1 0 +1 +2 +3। ক্লিয়ার? এইবার দেখো মাল্টিপ্লিকেশন কেমন থাকবে দেখো, এটা তোলা হচ্ছে মুছবো এবারে কিন্তু। দেখো তোমাকে পরীক্ষায় দিল, খাতায় তুলেছো তো, তোমাকে পরীক্ষায় দিল 4D উপকক্ষের জন্য, 4D উপকক্ষের জন্য কোয়ান্টাম সংখ্যাগুলির মান লেখো। কোয়ান্টাম সংখ্যাগুলির মান লেখো। কোয়ান্টাম সংখ্যাগুলির মান লেখো। মান লেখো ভালো ভালো খবর। আমি কিন্তু 4D বলে দিয়েছি। তাহলে এল এর মান কত? এল এর মান কত? যে কোনো ডিজনে এর কত হয়? 2। এম এর মান কত? -2 to +2। বাহ। এস এর মান কত? +-1/2। তাহলে কেমিস্ট্রি কোনো কঠিন না, শুধু মাথায় মগজটা কনসেপশনটাকে ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছো? এইবার একটা জিনিস দেখো, যতদিন বাঁচবি শিক্ষার সঙ্গে যুক্ত রাখবি একটা ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলাটা কি? এইটাকে খাতায় বক্সের মধ্যে লিখে রাখো। কোন কক্ষের কোন কক্ষের মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা, মুখ্য কোয়ান্টাম সংখ্যা n হলে, কত হলে? n হলে এল এর সর্বোচ্চ মান, এল এর সর্বোচ্চ মান হবে n এত হবে, n-1 হবে। বুঝা গেল? কেন আমি এটা লিখলাম, আমার উদ্দেশ্য কি? হ্যাঁ, আমি কেন এটা করলাম, এর উদ্দেশ্যটা কি দেখো। এর উদ্দেশ্যটা কি দেখো, এল এর সর্বোচ্চ মান হবে n-1।